আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 7 এর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। সেটার টপিকসটা হলো পার্টস অফ পিস। ওকে, পার্টস অফ পিসের বাকি অংশটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পার্টস অফ পিসের ভিতরে দেখো, এই যে নাউনের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করছি, সিঙ্গুলার এবং প্লুরাল, সেগুলো নিয়ে দেখো। এই যে এখানে একটু খেয়াল করো, এর আগে কিন্তু আমরা তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা যদি না দেখে আসো তাহলে তোমরা এটা দেখে আসো, ঠিক আছে। নাউনের ক্লাসটা আমরা এখানে করেছিলাম, ব্যাপকভাবে আলোচনা করেছি কিভাবে করলে তোমরা খুব সহজেই তোমাদের মাথায় থাকবে এবং খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। অর্থাৎ অত্যাধিক মুখস্থ না করে যদি একবার যদি বুঝে বুঝে তুমি যদি পড়তে পারো এই গ্রামারটা, ইংলিশ গ্রামারটা, তাহলে কিন্তু তোমাকে আর মুখস্থ করতে হবে না। মুখস্থ করার যে প্যারা, সেখান থেকে তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকতে পারবে। কারণ একবার যদি তুমি টেকনিক্যালি যদি বুঝে যেতে পারো গ্রামারটা, তাহলে আজীবন কখনো ভুলবেও না এবং এটা আর তোমাকে মুখস্থও করতে হবে না, ঠিক আছে। গ্রামার মুখস্থ করলে তুমি কয়টা মুখস্থ করবে, কতগুলো কি সূত্র মুখস্থ করবে, সূত্রগুলো মুখস্থ করে কিন্তু তুমি এগুলো মনে রাখতে পারবে না। একবার তুমি যদি বুঝে নিতে পারো, তাহলে কিন্তু সেটাই তোমার জন্য লং টাইম কি করবে, সেটা সেখান থেকে তুমি বেনিফিট পাবে, ঠিক আছে। দেখো একটু এখানে দেখো, হাউ টু মেক প্লুরাল, অর্থাৎ কিভাবে প্লুরাল করা যায়, রাইট। কিভাবে প্লুরাল করা যায় না, সিঙ্গুলার এবং প্লুরাল এটা আমরা জানি, কারণ এগুলো আমরা আগেই শিখেছি। এখানে আজকে আমরা শিখব যে হাউ টু মেক প্লুরালস, কি হাউ টু মেক প্লুরালস, কি প্লুরাল করব, নাউনকে সিঙ্গুলার এবং প্লুরাল করব। ওকে, দেখো এই জায়গায় একটু তোমাকে খেয়াল করতে হবে যে রেগুলার প্লুরালস আর ফরমেট বাই এডিং। দেখো রেগুলার তো সাধারণত প্লুরাল করা হয় এস টু দ্য সিঙ্গুলার ফর্ম অফ নাউন্স, অর্থাৎ নাউনের শেষে বেসিকলি যে সিঙ্গুলার এবং প্লুরাল সেটাই বলছে এখানে, যে সাধারণত নাউনের শেষে এস যোগ করে সেটাকে প্লুরাল করা হয়। এটা হলো বেসিক থিম, ঠিক আছে। সাধারণত তুমি যে কোনো নাউনকে প্লুরাল করতে হলে তার শেষে একটা এস যুক্ত করে দিলেই সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু এরপরে কিছু কিন্তু আছে, সেটা আমি বলবো। আগে আমরা সাধারণত এই ওয়ার্ডগুলোর মিনিংও জানি না, আমি এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমার কখনো ধারণাও নেই, আমি দেখিও নেই, ঠিক আছে। শুধু আমি এতটুকু ধারণা করেছি যে সাধারণত নাউন এর শেষে, নাম এর শেষে, কোনো নাম, ব্যক্তি বা বস্তু, এই নাউন এর শেষে এস যুক্ত করে দিলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। এতটুকু আগে মনে রাখো, ঠিক আছে। আমি তোমাকে বুক, ফ্লাওয়ার, টিচার এগুলো আমি কিচ্ছু তোমাকে জিজ্ঞাসা করছি না, কারণ এগুলো আমার জানা দরকারই নেই। আমি শুধু মনে রাখবো যে নাউন এর শেষে বেসিকলি কি যোগ করলে, এস বা ইএস যোগ করলে, শুধু শুধু এস যোগ করলে সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। এতটুকু মনে রাখো, ওকে। তারপরে দেখো সেকশন বি তে আমরা দেখব যে বি তে কি বলছে, বাই এডিং ইএস টু নাউন্স এন্ডিং। দেখো এখন আমরা প্রথমে যেটা শিখলাম সেটাই কি শিখলাম, সাধারণত নাউন এর শেষে এস যুক্ত করে দিলে সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু শুধু এস যুক্ত করেই তুমি কিন্তু সকল নাউনকে প্লুরাল করতে পারবা না। এজন্য তোমাকে আরেকটু ডিপলি জানতে হবে, কি সেটা, ইএস যুক্ত করতে হবে, ঠিক আছে। অনেক সময় নাউনের শেষে কি যুক্ত করতে হয়, ইএস যুক্ত করতে হয়। তখন তুমি কিভাবে বুঝবা যে এই শব্দটার শেষে আমি এস যুক্ত করব আর এই শব্দটার শেষে আমি ইএস যুক্ত করব, রাইট। অবশ্যই তুমি কনফিউজড ফিল করবা। সেজন্যই তোমাকে আমি বলছি, দেখো যে সাধারণত নাউনের শেষে এস যুক্ত করে আমি প্লুরাল করতে পারবো, আর যেই সকল নাউন এর শেষে আমি ইএস যুক্ত করে নাও প্লুরাল করব, তার জন্য থিম হচ্ছে হলো, সূত্র হচ্ছে হলো এস এস শব্দের শেষে, এন্ডিং ইন শব্দের শেষে যদি এস এস, সি এইচ এস, এস এইচ, তারপরে কি এক্স, এই শব্দগুলো যদি পাও তাহলে তার শেষে কি যুক্ত করে দিবা, ইএস যুক্ত করে দিবা। ওকে, তাহলে কি যুক্ত করবা, ইএস যুক্ত করবা। দেখো এই যে ওয়াস, এই যে সি এইচ আছে না, দেখো ইএস যুক্ত করছে। ক্লাস ডাবল এস আছে না, এর কারণেই কিন্তু এখানে ইএস যুক্ত হয়েছে। বক্স, এই যে দেখো ইএক্স আছে, এই যে এক্স আছে, যার কারণে এখানে ইএস যুক্ত হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা সেকশন সি তে যাব। দেখো সেকশন সি তে কি বলছে একটু দেখো, নাউন্স এন্ডিং ইন কনসোনেন্ট and y change to ies in the plural form example, for example। দেখো এখানে বলছে যে নাউনের শেষে যদি কনসোনেন্ট y থাকে সেটাকে চেঞ্জ করে দিয়ে তুমি কি করবা, ies যুক্ত করে দেবা। ies যুক্ত করলে প্লুরাল হবে। দেখো এখানে দেখো কান্ট্রি, কান্ট্রিকে যখন আমরা কি করব, প্লুরাল করব, তখন এটা কি হবে, যে কান্ট্রিজ, দেখো আইএস যুক্ত হয়েছে। ভেক্টরি,
ভেক্টরিস, তারপরে লেডি, লেডিস। ওকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে কোন কোন শব্দের শেষে কি থাকলে কি যুক্ত করতে হবে। সাধারণত নাউনের শেষে আমরা যদি সাম আপ করে বলি, সাধারণত নাউন এর শেষে আমরা এস যুক্ত করে সেটাকে প্লুরাল করতে পারি। আর যদি শব্দের শেষে যদি এস এস, সি এইচ, এস, এস এইচ অথবা এক্স থাকে, তাহলে সেখানে আমরা প্লুরাল করার সময় ইএস যুক্ত করে প্লুরাল করতে পারি। ওকে, তারপরে আমরা আরেকটা থিম শিখছি, সেটা হলো কি, শব্দের শেষে যদি কনসোনেন্ট ওয়াই থাকে, তাহলে ওয়াইটা চেঞ্জ করে দিয়ে তার শেষে আমরা কি যোগ করব, আই ইএস যুক্ত করে প্লুরাল করতে পারি। এই যে দেখো আই ইএস যুক্ত করে, এটা ঠিক আছে। এইবার আমরা একটু দেখব, এখানে দেখো নাউন এন্ডিং ইজ আ ভাওয়াল and y have an s in the plurals for example। এটা তোমরা বুঝতে পারছো না তাই না? দেখো বলছে যে নাউন, ঠিক আছে, নাউনের শেষে y আছে, কিন্তু সেই লেটারের পূর্বে যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে শুধু এস যুক্ত করতে হবে। এবার তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে y ছিল এই জন্য আই এস যুক্ত করছেন, রাইট? কিন্তু তোমাদের কিন্তু আমি বলি নাই যে ওয়াই এর পূর্বের অক্ষরটা কি, সেটা কিন্তু বলি নাই। শুধু যদি ওয়াই থাকে এবং তার পূর্বের অক্ষর যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে আইএস যুক্ত হবে। আর শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বের অক্ষর এই যে ও, এই ওটা যদি, ওটা কি কনসোনেন্ট না ভাওয়াল? ভাওয়াল। তার মানে কি, সূত্রটা হচ্ছে হলো যে ওয়াই এর শব্দের শেষে ওয়াই থাকবে, ওয়াই থাকলে তাহলে তুমি সেখানে কি যুক্ত করবা, আই এস যুক্ত করবা নাকি এস যুক্ত করবা, এখানে তোমার কনফিউজড, রাইট? দেখো কনফিউজটা আমি তোমাকে দূর করে দিচ্ছি। এখানে হলো যে আগে শব্দের শেষে কি দেখতে হবে, ওয়াই দেখতে হবে। ওকে, ওয়াই দেখার পর তার মানে তুমি ধরে নিয়েছো যে তোমার শব্দের শেষে কি হবে, এস অথবা আই এস যুক্ত হবে, রাইট? এবার তুমি কিভাবে এস বা আই এস সিলেক্ট করবে? শব্দের শেষে ওয়াই আছে, তারপরে যদি দেখো কনসোনেন্ট আছে, তাহলে সেখানে কি হবে, আই এস হবে, ওয়াইটা সাইলেন্ট হয়ে যাবে, উঠিয়ে যাবে। আর যদি দেখো শব্দের শেষে ওয়াই আছে বাট তার পূর্বে যদি ভাওয়াল লেটার থাকে, এই যে দেখো ভাওয়াল লেটার যদি থাকে, তাহলে সেখানে ওয়াই না উঠে যে শুধু এস যুক্ত করে প্লুরাল করতে হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই যে দেখো ডে, ডেইস, কি, কেইস। ওকে, আশা করি তোমরা এই সেকশন অবধি পর্যন্ত বুঝতে পেরেছো, অর্থাৎ ডি নাম্বার সেকশন পর্যন্ত তোমরা আজকে বুঝতে পেরেছো। এই অবধি পর্যন্তই আজকে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধাপে ধাপে সবগুলোই আমরা আলোচনা করব। তবে তোমরা কোথায় বুঝতে পেরেছো আর কোথায় বুঝতে পারছো না তা অবশ্যই তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে, যে কোনগুলো তোমাদের কাছে এখনো আনইজি লাগে বা এখনো তোমাদের কাছে অস্পষ্ট রয়েছে। এগুলো অবশ্যই তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। কমেন্ট করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই জায়গা তোমরা এখনো বুঝতে পারো নাই, তাহলে সেই বিষয় নিয়ে আমরা কমেন্ট সেকশনে সম্ভব হলে উত্তর দেব, নচেত আমরা এর উপর আরেকটা স্পেশাল ভিডিও করে তোমাদেরকে আমরা দিয়ে দেব। ওকে, তবে তোমাদের কাজটা হলো আগে দেখতে হবে, বুঝতে হবে। যদি না বোঝো, কোন জায়গা বোঝো নাই সেই জায়গাটা স্পেসিফিকলি ভাবে যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, ঠিক আছে, এতটুকু তুমি আমাকে মেনশন করে দিলে আমি তোমাকে উত্তর করে দেব, ঠিক আছে? তবে এর আগে তোমাকে কি করতে হবে, আগে দেখতে হবে এবং বুঝতে হবে। বছরের শুরুতে যেহেতু বইগুলো পেয়েছো, আশা করি তোমরা বছরের শুরু থেকেই পড়াটা যদি শুরু করতে পারো, স্টার্ট করতে পারো, তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামটা অনেকটাই ভালো হবে এবং এখান থেকে ভালো একটা মার্ক তোমরা খুব সহজেই ক্যারি করতে পারবা। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। আবারও বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।